অনেক দিন পরে গিয়েছিলাম আমাদের সুবাস্তু নজরবেলি উত্তরপাড্ডা মার্কেটে। তো এখানে বেশি যাওয়া হয় টাইমে। এটা ছিল আমার কি বলবো এটাকে, যেহেতু এখানে আমার শোরুম ছিল, এখানে আমি 8 বছর কাটিয়েছি, ওভারঅল 11 বছর এখানে ফার্স্টে থেকেই ছিলাম। দুর্ভাগ্যজনিত কারণে আমি আমার শোরুমটা সেল করে দিয়েছি। যাই হোক, এখন আফসোস করি, আমি ওই দোকানের দিকে তাকাইও না, তাকাইলে আমার চোখ দিয়ে পানি আসে। তো কেটে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন, আমিও আপনাদের দয় ভালো আছি। গিয়েছিলাম একটা হিজাব কিনতে গিয়ে যে কি বেকায়দার পড়লাম রে ভাই। একটা কিনতে কিনতে আমি 4-5টা কিনে ফেলছি, মেয়েদের স্বভাব যেটা হয় আর কি। তো আমি যেটার উদ্দেশ্যে গিয়েছিলাম বা যে কালারটার জন্য গিয়েছিলাম, ঘুরতে ঘুরতে জীবন বের হয়ে যাচ্ছে। এত এত হিজাব, এত এত দোকানে ঘোরার পরও আমি আমার মন মতো হিজাব খুঁজে পাচ্ছিলাম না, বা আমার যে কালারটা ছিল সিলেক্টেড সেটাই আমি পাচ্ছিলাম না। তো যাই হোক, একে একে তো একটু দাম বেশি, দামাদামি করে আনতে হয়। তো আমার এক দোকানদার ভাই বলতেছিল যে আপনি এখন চলে গেছেন, এখনই তো মার্কেটটা জমজমাট হয়েছে। বললাম দুর্ভাগ্য, আর কি করব, আপনাদের সঙ্গে থাকতে পারলাম না, তাই চলে গেলাম। তো যাই হোক, কিছু কিছু হিজাবগুলো দেখতেছিলাম, মিলাইতেছিলাম। তো কিছু কিছু নিচ্ছি, আবার কিছু কিছু কালার হচ্ছে। তো আমার কাছে এই দুবাই চেরির এক কালার হিজাবগুলো পরতেও ভালো লাগে, ওভারঅল সব মিলে আমার কাছে এইটাই ভালো লাগে। প্রিন্টের বা স্টোনেরগুলো দেখা যায় সবসময় পরা যায় না, এগুলো খুব আরামদায়কভাবে পরা যায়, মাথায়ও থাকে সুন্দর মতো। তো আমি যে কালারটার জন্য খুঁজতেছিলাম এই দোকানে পেলাম না। তো এই দোকানে অনেকগুলো হিজাব কিনে আমি অন্য দোকানে যাব। তো বলতেছিল যে 2 দিন পরে আসেন, এই কালারটা দিব। তো 2 দিন পরে আবার কে যাবে? তো আমাদের বাসা থেকে আসার পথে আমি সুবাস্তুতে ঢুকেছিলাম, এখানে 1 ঘন্টা কাটিয়েছে। অনেকজন দোকানদার ছিল বা যারা যারা পরিচিত ছিল, সবার সঙ্গে কথা বলতে বলতে প্রায় 2-2.5 ঘন্টা লেগে গেছিলো হিজাব খুঁজতে খুঁজতে। তো যাই হোক, হিজাব খুঁজতেছি, পাচ্ছি না। তবে খুব বেশ ভালো কোয়ালিটির হিজাব এখানে আছে, মোটামুটি ভালো। অন্যান্যদের তুলনায় এখানে দামও কম। আমি অন্যান্য জায়গায় যে হিজাবগুলো এই তো স্টোনের বা একটু ভালো যেগুলো 300 টাকা গজের কাপড়গুলো, ওগুলোর মধ্যে তারা তো 500 নিচে ছাড়বেই না। তো এখানে দামাদামি করলে আমরা 350-র মধ্যেই পেয়ে যাই। তো অন্যান্য জায়গায় এই দুবাই চেরিগুলো দেখা যায় 250 উপরে গেলে, তো আমাকে বেশ কমেই দিয়েছে। 5টা হিজাব এক জায়গা থেকে নিয়েছিলাম, তো মোটামুটি দাম ভালোই। তো যাই হোক, এখানে আর পেলাম না, না পাওয়ার পরে আর কি করা, আমি আমার এগুলো এখান থেকে নিয়ে আমি যে কি করেছি, এই যে আমার ব্যাগটা দেখতেছেন, আমি এটা রেখে আরেক দোকানে চলে গেছি। ওইখানে গিয়ে আমি হিজাব খুঁজি, ব্যাগ খুঁজি, আর পাই না। দৌড়ে আবার আসছি, আসার পর বলতেছে আপনার হিজাব তো এখানেই থাকবে, দেখলাম আপনার কি মন ভোলা রেখে চলে গেছেন। তো আরেকটা দোকানে গেলাম, আরেকটা দোকানে গিয়ে যাওয়ার পরে হিজাবের কোয়ালিটিটা আরও ভালো ছিল। তো পাচ্ছি না, আমি কি করব, মাথা নষ্ট। আবার কোন দিন যাব একটা হিজাবের জন্য। তো এই দোকানটায় অনেক হিজাব ছিল, অনেক 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 হিজাব ছিল, তাও এখানেও পাচ্ছিলাম না। অবশেষে খুঁজতে কি আর করার, হিজাব তো মিলতেছে না। ভাবলাম চলেই আসবো। অনেকক্ষণ পরে আমি গিয়ে একটা কি বলবো, যে দেখতেছি যে লাইট আর ডিপ নেবো কি না, গোল্ডেন আর কত নেবো, গোল্ডেন তো আছে। তো দেখুন কত সুন্দর সুন্দর কালার, লোভনীয় কালারগুলো দেখতে মনে হয় সেই অনেক সুন্দর হিজাব। তারপর বন্ধ করে দিলাম। তো আমি আবার একটু লেস লাগবে আর একটা হিজাবের জন্য। তো আমি লেস খুঁজতেছিলাম, তো এই সুতি লেস সিকোয়েন্সের, এটা আমি আর নিব না। ভাবলাম যে না, দেখা যায় যে সুতি লেসগুলা ভালো লাগে না। তারপর হচ্ছে আমাকে তারা শুধু এরকম কালার দেখায়, এরকম কালার হিজাব তো আমার আছে, লাইট ডিপ দেখায়, আমি বলছি না, নিব না। তো লেস দেখে আমি লেস কিনে ফেললাম। তো আমি দেখা যায় যে একটা সিলভার কালারের একটা লেস নিয়েছিলাম। তো যাই হোক, আমি এটাও আমার মিলে নাই, এটাতে আমার আসে নাই। আমি আর কি করব, পরে পাশে আরেকটা দোকানে গিয়েছিলাম। এই তো এখন আমি ভাবছিলাম যে আমি এক কালার হিজাব নিব, কোনো কাজ থাকবে না। তো বাধ্য হয়ে আমি স্টোনের একটা হিজাব খুঁজে পেয়েছি। এটা একদম 600 টাকা চেয়েছিল, তো দামাদামি করে একদমে আমি আনলাম, 400 টাকা দিয়ে আনছি। তো মোটামুটি ভালোই কমের মধ্যে আনতে পারছি। তো এই হিজাবটাই আমি নিয়ে আসলাম, এইটাও আমার মন মতো হয় না। তো যাই হোক, ঘুরে ফিরে আবার গিয়েছিলাম একটু গজ কাপড়ের দোকানে। এটা আমার খুব পরিচিত বড় ভাইয়ের দোকান। তো এখানে ওই ভাই ছিল না, তো সেলসম্যান যারা ছিল সবাই ওরা কথা বলতেছে, দেখতেছে। তো আমি ওখান থেকে কিছু কাপড় নিব। তো কাপড় নিয়ে তো অনেকগুলো কাপড় পছন্দ হয়ে গেছে, ওখান থেকে আমি 2টা কোর্স বানানোর জন্য কিছু কাপড় চোপড় নিব, দেখতেছিলাম। তো কী কী নিয়েছি পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। তো আজকে মার্কেটের আজকের মতো এখানে শেষ করছি। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো লাগলে পরবর্তীতে আমি কী কী কিনেছি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।